नमस्कार আমি প্রহ্লাদ মুক্ত বিদ্যালয়ে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে একটা বিষয় জানব। সেই বিষয়টা হলো রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিক ইংলিশ পরীক্ষার নম্বর বিভাজন। অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যে বোর্ডটা রয়েছে সেখানে উচ্চ মাধ্যমিক একটা কোর্স করানো হয়। সেই উচ্চ মাধ্যমিক কোর্সে ইংলিশ সাবজেক্টটা পড়তে হয়, ইংলিশ সিলেবাস রয়েছে। সেই ইংলিশ সিলেবাসের বলে দিয়েছি আমি চ্যানেল বলে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নিন। আজকে আমি সেই ইংলিশ সাবজেক্টে যে 100 নম্বরের পরীক্ষা হবে তার নম্বর বিভাজনটা, তার নাম্বার ক্লাসিফিকেশনটা কি সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তার আগে একটা বিষয় বলে দিই, এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার। এই ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, ফোনে কল করতে পারো বা হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারো। কী কী বিষয় নিয়ে? 3টি বিষয়। এক হচ্ছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যদি কেউ অ্যাডমিশান নিতে চাও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোর্সে, সেই ভর্তি নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। 2 নম্বর, অ্যাডমিশান নিয়ে নিয়েছো, পড়াশোনা করছো, নোট সাজেশান লাগবে, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর 3 নম্বর, সার্টিফিকেট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, সার্টিফিকেট করা যায় নাকি, সার্টিফিকেট করলে কি কাজে লাগবে, সার্টিফিকেটের ভ্যালু কতটা, আরও অন্যান্য যা যা বিষয় রয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন থাকলে এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো চলো আজকের ভিডিওতে আসা যাক। তোমাদের এই যে উচ্চ মাধ্যমিকের ইংলিশ সাবজেক্টটা যে প্রশ্নপত্র হবে সেটাকে 2টো ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথমে বলে দিই, রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষা হবে 80 নাম্বার আর 20 নাম্বারের প্রজেক্ট হবে। যখন আমি সিলেবাস বলেছি সেই ভিডিওতে বলে দিয়েছি। এই রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষাতে 80 নাম্বারের মধ্যে 80 নাম্বারকে 2টো পার্টে ভাগ করা হয়েছে। পার্ট 1-এ রয়েছে 40 নাম্বার এবং পার্ট 2-তে রয়েছে 40 নাম্বার। পার্ট 1-এ কী বিষয় থাকবে? পার্ট 1-এ লিটারেচার বিষয় থেকে থাকবে, সাহিত্য বিষয় থেকে থাকবে। আর পার্ট 2-তে থাকবে গ্রামার বিষয় থেকে বা ল্যাঙ্গুয়েজ বিষয় থেকে। তো চলো এক এক করে শুরু করা যাক। প্রথমে রয়েছে পার্ট 1, 40 মার্কস। পার্ট 1-এ কী কী রয়েছে? 1 নম্বরে রয়েছে কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। 1 × 4 = 4 প্রোজ থেকে থাকবে। অর্থাৎ এই প্রশ্নটার মানে কি বললো? এখানে বলছে যে এমসিকিউ চুজ করে সেন্টেন্সটাকে কমপ্লিট করতে। প্রত্যেকটা প্রশ্নের মান 4 নাম্বার থাকবে, 4টা করতে হবে। এটা প্রোজ থেকে থাকবে, গদ্যাংশ থেকে থাকবে। 2 নম্বর রয়েছে অ্যান্সার এনি 2 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন অ্যাবাউট 30 ওয়ার্ডস। 30টা শব্দে যে কোনো 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নাম্বার করে একটাই থাকবে 3 × 2 = 6। এটাও প্রোজ থেকে বা গদ্যাংশ থেকে থাকবে। বোঝাতে পারলাম? নেক্সট 3 নম্বরে বলা হচ্ছে অ্যান্সার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইচ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। যে কোনো একটা প্রশ্নের উত্তর দাও 100টা ওয়ার্ডের মধ্যে, 100টা শব্দের মধ্যে। যেটা 5 নাম্বারের থাকবে, একটা থাকবে 5 × 1 = 1, 5 প্রোজ থেকে বা গদ্যাংশ থেকে এটা থাকবে। এরপর 4-এর দাগে থাকবে কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। এও ঠিক একই, অপশান দেওয়া আছে 4টে এমসিকিউ, সেখান থেকে খুঁজে নিয়ে তোমাকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। এটা পোয়েম থেকে থাকবে, কবিতা থেকে বা পদ্যাংশ থেকে থাকবে। প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে, 1 × 4 = 4। বুঝতে পারলাম? নেক্সট 5-এর দাগে থাকবে অ্যান্সার এনি 2 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। 100টা শব্দের মধ্যে যে কোনো 2টো প্রশ্নের উত্তর দাও। প্রতিটা প্রশ্নের মান 3 করে, 2টো থাকবে 3 × 2 = 6। এটাও পোয়েম বা কবিতা বা পদ্যাংশ থেকে থাকবে। নেক্সট 6-এর দাগে থাকবে অ্যান্সার এনি ওয়ান অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। 100টা শব্দের মধ্যে উত্তর দাও। 5 নাম্বারের থাকবে, যেরকম প্রজেক্ট ছিল 5 নাম্বারের থাকবে, একটা করতে হবে। 5 × 1 = 5। এটাও পোয়েম থেকে বা পদ্যাংশ থেকে থাকবে। নেক্সট 7-এর দাগে থাকবে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস স্টেটমেন্টস চুজিং দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য অল্টারনেটিভস। অর্থাৎ এটাও ঠিক একই রকম এমসিকিউ টাইপের দেওয়া থাকবে, খুঁজে নিয়ে 4টা অপশান বা 3টে অপশান দেওয়া থাকবে, সেখান থেকে খুঁজে নিয়ে সেন্টেন্সটা পূরণ করতে হবে, উত্তরটা দিতে হবে। 3 নম্বরে থাকবে, 3টে থাকবে 1 নম্বরের করে, 3 × 1 = 3। এটা ড্রামা থেকে বা নাটক অংশ থেকে থাকবে। 8-এর দাগে থাকবে অ্যান্সার এনি 2 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স উইথিন 30 ওয়ার্ডস। যে কোনো 2টো প্রশ্নের উত্তর দাও নিচের প্রশ্নগুলি থেকে 30টা ওয়ার্ডের মধ্যে। ওই একই রকম 2 নাম্বারের করে 2 × 2, 2টো থাকবে = 4। এটাও সেই ড্রামা থেকে বা
নাটক অংশ থেকে থাকবে। এরপরে চলো 9 দাগে। 9 দাগে বলা হচ্ছে অ্যান্সার এনি ওয়ান অফ দ্য ফলোইং কোশ্চেন্স ইন 50 to 60 ওয়ার্ডস। 50 থেকে 60টা শব্দের মধ্যে উত্তর দিতে হবে। 1 × 3 একটা করতে হবে, 3 নম্বরের সমান 3। এটাও সেই ড্রামা বা নাটক অংশ থেকে থাকবে। এরপর আমরা চলে যাচ্ছি পার্ট 2 অংশে, যেটা 40 নম্বরের। এটা চলে গেল পার্ট 1 অংশ বা সাহিত্য অংশ 40 নম্বরে। এরপরে আমরা চলে যাচ্ছি পার্ট 2 40 নম্বরে। পার্ট 2তে কি থাকবে? পার্ট 2তে 10-এর দাগ। পার্ট 2তে 10-এর দাগ, দাগ নাম্বার কিন্তু থাকছে একই, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে থাকছে, কিন্তু পার্ট 1 পার্ট 2 ভাগ হয়ে আছে। পার্ট 2তে 10-এর দাগে রয়েছে চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ গ্রামারে আমরা পড়েছি, ক্লাস 10-এও পড়েছি, এইচএসেও আছে, মাধ্যমিকেও পড়েছি, উচ্চ মাধ্যমিকেও আছে। 2 নম্বরের করে একটা থাকবে, দুটো থাকবে, 2 × 2 = 4। 11 দাগে থাকবে জয়েন দ্য সেন্টেন্সেস ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স। দুটো সেন্টেন্স দেওয়া থাকবে বা 3টে সেন্টেন্স দেওয়া থাকবে, একটা সিঙ্গেল সেন্টেন্সে, একটাই মাত্র সেন্টেন্সে সেটাকে জয়েন করতে হবে, মানে যুক্ত করতে হবে। 2 নম্বরের থাকবে, একটা থাকবে 2 × 1 = 2। 12 নম্বরে থাকবে স্প্লিট দ্য ফলোইং সেন্টেন্স ইনটু 2 or more সিম্পল সেন্টেন্স। আগেরটাই ছিল জয়েন করতে হবে, এটাতে বলা হচ্ছে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেটাকে স্প্লিট করতে হবে, ভাগ করতে হবে, দিয়ে 2 বা 3টের সিম্পল সেন্টেন্স তৈরি করতে হবে। এটাও 2 নম্বরের একটা থাকবে, 2 নম্বরের 2 থাকবে। 13 দাগে থাকবে রাইট দ্য সাবস্টেন্স অফ দ্য ফলোইং প্যারাগ্রাফ। একটা প্যারাগ্রাফ, একটা টেক্সট দেওয়া হবে, সেই টেক্সটটাকে সাবস্টেন্স করতে, মানে সংক্ষিপ্ত সার আকারে লিখতে হবে। এটা 6 নম্বরের থাকবে। 14 দাগে থাকবে লেটার রাইটিং, চিঠি লেখা। আমরা পড়েছি, মাধ্যমিকেও পড়েছি, উচ্চ মাধ্যমিকেও রয়েছে চিঠি লেখা, 5 নম্বরের থাকবে। 15 দাগে থাকবে প্যারাগ্রাফ রাইটিং, রাইটিং স্কিল থেকে এগুলো বলছি। প্যারাগ্রাফ রাইটিং, প্যারাগ্রাফ মানে প্রবন্ধ রচনা, যেটাকে বলি আমরা রচনা বলি, সেটাকে মানে বাংলায় ইংরেজিতে বলছে প্যারাগ্রাফ রাইটিং, 6 নম্বরের থাকবে। 16 দাগে থাকবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের ইতিহাস। 1 নম্বরের প্রশ্ন থাকবে, 5 নম্বর একটাই প্রশ্ন থাকবে, 1 নম্বরের করে প্রশ্ন থাকবে, 5টা থাকবে, 5টা করতে হবে। আর 17 দাগে থাকবে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স আনসিন, যাকে বলা হয় অজ্ঞাত বিষয়, বোধ পরীক্ষণ যাকে বলা হয় বাংলায়, সেই আনসিন বা বোধ পরীক্ষণ থাকবে 17 দাগে। 10 নম্বরের থাকবে, সেখানে অনেকগুলো প্রশ্ন থাকবে, বিভিন্নভাবে ট্রু ফলস থাকতে পারে, এমসিকিউ থাকতে পারে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স এরকম থাকতে পারে। 10 নম্বরে মোটামুটি আনসিন থেকে থাকবে। এই হলো পার্ট 1 40 এবং পার্ট 2 40 80, আর প্রজেক্টে 20 নম্বর, অর্থাৎ যেটা খাতা লিখে খাতা তৈরি করে তোমাদের স্কুলে জমা দিতে হবে, সেই প্রজেক্ট 20 নম্বর। এই হচ্ছে 80 + 20 = 100 নম্বর। এই হচ্ছে তোমাদের ইংরেজি পরীক্ষার, উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার সিলেবাস এবং তোমাদের নাম্বার বিভাজন কি সেটা আমি আমার এই চ্যানেলে বলে দিলাম, তোমরা ভিডিওগুলো দেখে নিও। আর তোমাদের আগেই বলে দিয়েছি, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে এই কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এখানে ফোন নাম্বার প্লাস হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে। ব্যাস, আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততদিনে তোমরা সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। ধন্যবাদ।